14 বছর আব্বা হারালেন তিনি। যেই 15 বছর বয়স হলো, মানে আব্বা ইন্তেকাল করার কয়েক মাস পরে ওনার আম্মা মাহিনুর উম্মুল ওয়ারা তিনিও ইন্তেকাল করে গেছেন। আমার মাইনুদ্দিন সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে আব্বা এবং মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়েছেন। এত বেদনা, এত কষ্ট তিনি দুনিয়া জমিনে ভোগ করেছেন। বাবা 15 বছর বয়সে আব্বার তরফ থেকে একটি আপনার পেয়েছেন, পাঞ্চাক্কি একটি পেয়েছেন আপনার আঙ্গুরের বাগান। ওই বাগানে উনি তত্ত্বাবধান করেন। ছোট থেকে আল্লাহওয়ালা মানুষ, দরবেশ ফকির মানুষ দেখলে খুব সম্মান আদব করেন। হে বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই আঙ্গুরের বাগানে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন দরবেশ মানুষ এসেছেন। তিনি অন্য কেহ নয়, ইব্রাহিম কান্দুলজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। ইনি একজন দেখছেন যে আল্লাহওয়ালা মানুষ, তাই উনি একটু আগিয়ে গেলেন। গিয়ে ওনার পাশে গিয়ে 2 হাঁটু গেড়ে দিয়ে নামাজের কায়দায় যেমন আমরা বসি এভাবেই বসে গিয়েছেন। আল্লাহর ওলি তিনি দেখতেছেন তার দিকে ফিরে, এ তো সাধারণ ছেলে নয়, এ তো জামানায় এই ছেলের জন্য লক্ষ লক্ষ পথ ভোলা আল্লাহর পথ পাবে। কারণ ওলিদের নজর থেকে তোমরা বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আমাদের দেখা তাদের দেখা এক না। তোমরা ওলিদের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে। জোরে বলুন। আমরা সবাই কি দেখবো? আমরা তো কানা, আমরা অন্ধ, চোখ থাকতেও অন্ধ সেজে আছি। আব্বা আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আঙ্গুরের বাগানে গেলেন। আঙ্গুরের মৌসুম, তিনি 1 থোকা আঙ্গুর পাড়লেন, এনে পরিষ্কার করে হুজুরের সম্মুখে তাবারকান দিলেন। হুজুর, আমার পক্ষ থেকে আপনি একটু গ্রহণ করুন। সেই ইব্রাহিম কান্দুলজি রাহমাতুল্লাহ আলাইহি তার জেব থেকে একটি খাবার দিলেন, সেটাকে তিনি গ্রহণ করলেন। গরিব নওয়াজ যখন গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে মোহাব্বতের দুনিয়ার মায়া যেন চলে যায়। আল্লাহ পাকের নুরানিয়াতের সাগরে যেন ঘুরে বেড়াচ্ছে। গরিব নওয়াজ এখনো আল্লাহর ওলি পাননি, এখনো মুরিদ হননি। শুধুমাত্র আল্লাহর ওলির পকেট থেকে একবার একটি খাবার খেয়ে প্রেম সাগরে ডুবু খাচ্ছেন। কি যেন মনে হয়, আহারে দুনিয়া তো দুনিয়া নয়, এ যেন কি জিনিস দেখতেছি। চোখের মাঝে সবকিছু ভেসে উঠতেছে। আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ বিভোর হয়ে গেলেন। জাহাজ কখনোই দেখিনি 15 বছরের মধ্যে, আজ দেখতেছি ব্যাপারটা কি গো, কিছুই তো বুঝে আসে না বাবা। এবার উনি হয়ে গেলেন একদম মাস্ত, মাতোয়ারা। যখন মাতোয়ারা হয়ে গেছে, দেখছেন তিনি, উনি আর অপেক্ষা করলেন না, বাগান থেকে বার হয়ে গেলেন। ওনার যেটা দেওয়া উনি দিয়ে গেলেন। আমার খাজায় খাজেগাঁও খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাগান ত্যাগ করে দিলেন, দুনিয়া ত্যাগ করে দিলেন। আল্লাহ যদি পেতে চাও দুনিয়া ত্যাগ করে দাও। আপনি হয়তো বলবেন কেমন করে হবে? ইব্রাহিম বিন আদহাম ছিলেন বহুত বড় জগতের আপনার কিনা একজন বাদশাহ মানুষ। ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে খটমাট খটমাট আওয়াজ শুনতে পায়। কে জানো না? সুলতান আরাম করছে, তার ছাদের উপরে এরকম আওয়াজ।
ওপর থেকে আওয়াজ আসতেছে, আমি একটা গরু খুঁজতেছি ছাদের উপরে। ইব্রাহিম বিন আদহাম বলছেন, গরু কি কখনো ছাদের উপরে পাওয়া যায়? গরু তো পাইতে হলে জমিনে খুঁজতে হবে, জঙ্গলে, বাগানে, মাঠে, ঘাটে, বাড়িতে খুঁজতে হবে। ছাদের উপরে গরু থাকে? খ্যাপা, তোমার মতো খ্যাপা আর কেউ আছে যে ছাদের উপরে গরু খোঁজে? ওখান থেকে আওয়াজ আসছে, ও সুলতান ইব্রাহিম বিন আদহাম, গরু যদি ছাদের উপরে না পাওয়া যায়, আল্লাহ কি কখনো আরামের বিছানায় পাওয়া যায়? এই কথা যেই শুনেছেন না, বাদশাহ কই ঠিকানা, বাপ্পা রে কি কথা! এক আওয়াজে বলে, কথা এমন বলো দিলে আঘাত করে। तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। কথা বুঝতে পেরেছেন? প্লাবন আসা মতো বর্ণনা দিয়ে লাভ কি? দুটো কথাই যথেষ্ট যদি কিছু আসর হয়। তা আসর হতে গেলেও ভাব লাগবে, ভাবুক হলেই ভাব তৈরি হয়। যেমন এই ভাব সম্পর্কে বলতে গেলে একটা কথা আমি বলতে পারি। আমার খাজা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, ওনার এক ছেলে, নাম তার আব্দুল্লাহ, খুব বড় আলেমে দ্বীন হয়েছেন। এখন মা বলছেন, বাবা এই তোর আব্বা যায় ওয়াজ নসিহত করে, তোর আব্বার সাথে যা, একটু শিক্ষা কর, আগামীতে তো চালাতে হবে, পরিচালনা করতে হবে। বেটা আব্বার সঙ্গে গিয়েছেন। আব্বা দেখতেছেন, বাবা তুমি একটু বক্তব্য রাখো, আমি একটু আরাম করি। উনি ভক্তের বাড়িতে গিয়ে একটু আরাম করছেন, আর বেটা মাইকে উঠে ওয়াজ নসিহত করছেন, কোরআন মাজিদ থেকে চুনে চুনে ওয়াজ করছেন। লোক সব শুনছে, কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ মাথা চুলকাচ্ছে, কে এদিক সেদিক ফিরে বসে আছে। ওয়াজ হলো, হুজুর উঠেছেন, এসেছেন আস্তে আস্তে স্টেজে, আর যেই এসেছেন না, তার চুলকানো, এদিক ওদিক ফেরা সব বন্ধ, সব খামোশ। হায় হায়, আমার গাউসে পাকের মেহফিল 70-80 হাজার লোক হতো, তার মধ্যে কখনো 10-12 হাজার আলেম হতেন, আর মাইক লাগতো না। সামনের লোকও যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমনই আওয়াজ শুনতেন। আমার গাউসের শান আমি কি বলবো, আমি নগণ্য গুনাহগার, আমার ভাষা জ্ঞান নাই যে আমি ওনাদের সম্পর্কে কিছু প্রশংসা করি। না ইলম আছে, না কিছু আতা হে, না কুছ জাতা হে, না কুছ ভাতা হে, আমার কিছুই নাই। যা আছে পিতামাতার দোয়া, আল্লাহর ওলির নেক নেঘা, আমার পীর মুর্শিদের নেক নেঘা, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির নেক নেঘার বরকতে আমি কথা বলি। আব্বা তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বসেছেন, মাইকটা ধরেছেন, মানে বসেছেন, মাইক তো না, বসেছেন। তো উনি উঠে, বাবারা শরীরটা খুব ভালো না, তোমাদের পীর আম্মা একটু ক্ষীর রান্না করেছিল, তাই খেয়েছি। আর যেই হুজুর বলেছেন শরীরটা ভালো না, তো যত মেহফিলে লোক ছিল সব কান্নার আওয়াজ, রোল পড়ে গেছে, ডুকরে ডুকরে কান্নার আওয়াজ চতুর্দিক থেকে আসছে। এই কান্নার আওয়াজ শুনে, বাবা সেই ক্ষীর আমি খেয়েছি, এসো বাবা দোয়া করি, অনেক ওয়াজ শুনলে, একটু দোয়া করলেন, চলে গেলেন। বাড়িতে গেছেন, আম্মা জিজ্ঞাসা করছেন, কেমন ওয়াজ শুনলে বাবা, কেমন কি হলো একটু বলো। বলছে, হুজুর আম্মা এত সুন্দর ওয়াজ করলাম, কোরআন ও হাদিস থেকে চুনে 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 ওয়াজ করেছি, লোক কেমন খেলো? হাজি খ্যাপা দল মা, খ্যাপা, কেউ দাড়ি চুলকায়, কেউ মাথা চুলকায়, কেউ এদিক ওদিক ফিরে তাকায়। লোক তেমন ভালো শুনেনি, শুনেছে কিন্তু আসর হয়নি মা। আর তোমার আব্বা কি ওয়াজ করেছে? বলছে, আব্বা কোরআনেও নাই, হাদিসেও নাই,
আব্বা যা ওয়াজ করেছে কোরআন শরীফও নেই, হাদিস শরীফও নেই, তা কি বলেছে? তা সে আর বলবো মা, আব্বা শুধু উঠে বলেছেন যে বাবা শরীরটা ভালো না। তো লোক সব কান্না শুরু করে দিয়েছে। তার কিছু বলিনি, তোমাদের পিরাম্মা একটু ক্ষীর রান্না করেছিল বাবা, আমি তাই খেয়ে আছি বাবা। লোক কে দিয়ে গোড়াগড়ি করছে মা, লোক কে দিয়ে। আরে আমার গস পাকের মেহফিলে বক্তব্যের পর মানুষের জানাজার নামাজ পড়তে হয়েছে। দুনিয়া ভুলে যেতেন তারা, মাস্ত আল্লাহ আল্লাহ করতে লাগবে। কারণ আরে যিনি আল্লাহর কথা বলছেন, যিনি নবীর কথা বলছেন, তিনি ফানাফির রাসূল, ফানাফিল্লাহ ব্যক্তি, গৌসুল আজম তিনি। জোরে বলুন। ব্যক্তি তো তেমন হতে হবে। আশিকে রসুল বিহীন ইশকের কথা বলে মজা নাই। উলবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই। হাসান বাসরি ওয়াজ করতেন না ততক্ষণ, রাবিয়া না আসতেন যতক্ষণ, কারণ বোঝার লোক তো নাই। আব্বা আমার এখন মা বলছেন বাবা তোমার আব্বা তো ওয়াজ করেনি, শুধু বলেছে শরীর ভালো না তাই লোক কাঁদতেছে। তার কারণ জানো বাবা? বাবা আগে তোমার আব্বার মতো হও, তারপরও কোরআন না হলো লোক বিভোর হয়ে আল্লাহতে মাতোয়ারা হয়ে যাবে। এ বুঝ হতে গেলে তো আগে দরকার। প্রেম না হলে তার কথা ভালো লাগবে না। লাগবে কি? প্রেম হলে ভালো লাগবে। আর যদি প্রেমিক না হন, আশিক যদি না হন, তাহলে ধুর কি বলতে তো ভালো। কেউ আসে সুর শুনতে, কেউ আসে মানুষ দেখতে, কেউ আসে খিচুড়ি খেতে, কেউ আসে মেলা ঘুরতে। আর আজকে না মেলা আছে না কিছু আছে, একটু যা খাইয়েছেন, এবার খালি একটু অলসের তাবার ওখান কিছু আলোচনা, এরপর বাড়ি। কিন্তু এই অল্প আলোচনার মধ্য থেকেই আমাদেরকে পরিবর্তন হতে হবে, নাকি বলে আব্বা আমার? তো আমি কি বলছিলাম যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাব তৈরি হয়েছে, উনি এবার সবকিছু ত্যাগ করলেন। আর ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানা ত্যাগ করে দিয়ে সকালবেলা যখন দরবারে বসেছেন, তো সাই সাই করে একজন এসেছে, এসেই বসে গেছেন। এখানে কেন বসেছেন? ওখানে। তাতে সরাইখানায় বসবো না তো কোথায় বসবো? তাতে কি এটা কি তোমার, এটা আমার দরবার, আর তোমাকে এরা মনে হচ্ছে? আপনার আগে এখানে কে ছিলেন? আমার পিতা, তার আগে আমার দাদু, তার আগে আমার পর দাদু, তার আগে আমার দাদু, এইভাবে বলছেন। তারা এখন কোথায়? তারা এখন নাই, তারা এখন নেই। তা যে জায়গায় বসে আবার থাকতেও পারে না, আবার একজন দখল করে, তা তাকে কি বলবেন? মুসাফিরখানা। এখানে থেকে কি লাভ? এই কথা বলেছেন, ওনার মনে আসর হয়েছে, সাই সাই করে চলে যাচ্ছে। ইনি ইব্রাহিম বিন আদম বলে রাতে এক ঘটনা, দিনে এক ঘটনা, ব্যাপারটা কি? ইনি কে? পিছনে যাচ্ছে, আর পিছনে যেতে 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 উনি তো বাইরে বেরিয়েছেন, মানে সাই সাই করে যাচ্ছেন। এমন সময় বলছে, কে গো আপনি? একটু দান, ভালো করে খুলে বলে যান আমাকে, আমার তো দুনিয়ার ভালো লাগে না, আপনার দুটো কথাতেই তো আমার আলাদা ভাব হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম, যদি মনে করো তোমার স্রষ্টাকে পাবে, আরামের বিছানা ত্যাগ করে, বাদশাহ ত্যাগ করে, ফকিরি লেবাস ধারণ করো, আল্লাহতে মাস্ত হয়ে যাও। যাই হোক বাবা, উনি গায়েব হয়ে গেলেন। অনেক কথা আমি ওনার বিষয়টা এই খালি স্যাম্পল স্বরূপ এক্সাম্পল দিলাম। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় কোথায়? নিশীতে আল্লাহকে ডাকো, নির্জনতায় আল্লাহকে ডাকো। নিরালা নির্জনে বসি ডাকো নিশির শেষে। বাস ওয়াহারি বললেন,
বাপজি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি করলেন কি, ওখান থেকে আপনার রওনা দিয়েছেন, দিয়ে বাগ ত্যাগ করে আপনার কিনা গিয়ে 18 বছর বয়স ওনার তখন। উনি এখন ওখান থেকে গিয়ে মাদ্রাসায় আবার ভর্তি হয়ে গেলেন। মাদ্রাসাতে আপনার শরিয়াতি লেখাপড়া তিনি করলেন বাবা, ইলমুস সারফ, ইলমুন নুহ, এমনি করে আপনার কিনা শিক্ষা করে নিয়ে উনি আবার ওখান থেকে রওনা দিয়েছেন, দিয়ে আবার দূরে চলে গিয়েছেন। এইরূপ ভাবে যেতে 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 একটি গ্রামে গেছেন, জায়গাটার নাম হলো হারুন গ্রামে। ওখানে গিয়ে শুনছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, এলাকাটা বড় শুনশান, এলাকাটা বড় মোহাব্বতি এলাকা, প্রেমিক এলাকা। ওইখানে গিয়ে শুনছেন খাজা উসমান হারুনির কথা, মনে লাগে যেন ব্যথা। খাজা গরিব নওয়াজ আমার টুকটুক করে ওনার সম্মুখে গেছেন। লোহাওয়ালা লোহা চেনে গো, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহওয়ালা চেনে, ঠিক না? গরিব নওয়াজ যখন ওনার কাছে গিয়েছেন, ওনার কাছে যাওয়ার পরে উনি ওনার চিশতিয়ার তরিকত অনুযায়ী ওনাকে আপনার জিকির দিলেন, ওজিফা দিলেন, ওজিফা গণন করলেন, দরুদ শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, মুরাকাবা মুশাহিদা করলেন। আব্বাজি আমার হঠাৎ করে আমার খাজা উসমান হারুনি বলছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, চোখ খোলো, ওপরের দিকে তাকাও। ওপরের দিকে তাকিয়েছেন, কিছু দেখতে পাও? জি হুজুর, আমি 7 আসমান দেখতে পাই। কাজ হয়নি, চোখ বন্ধ করো, আবার তুমি সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস পড়লেন। বন্ধু আমার এমনি করে আপনার কিনা ওয়াজিফা দিলেন, বাস কয়েকটি ধাপে ওনাকে ওয়াজিফা দেওয়া হয়েছে। উনি ওয়াজিফাগুলো করে নিয়েছেন, চিশতিয়া তরিকা অনুযায়ী মুরাকাবা মুশাহিদাও করেছেন। আব্বা আমার এমন সময়তে হুজুর আপনার কিনা বলতেছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো, করেছেন। চোখ খোলো, আমার আঙুলের দিকে তাকাও, কিছু দেখতেছো? হুজুর আপনার আঙুলের ভিতরে 18,000 আলম দেখতেছি। বন্ধু আমার অনেকে অপব্যাখ্যা করেন হাজির নাজিরের। আমরা যখন নবী পাকের হাজির ও নাজির কথা বলি, এক শ্রেণীর লোক বলে না না, নবী উপস্থিত নন, উপস্থিত হলো আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নিন, হাজির নাজির সম্পর্কে আপনি কি বুঝেছেন জানি না, তবে এতটুকু কথা আপনি শুনে নিন, আমাদের এই সিংহা গ্রামে নবী পাকে আসতে হয় না। আল্লাহ পাক আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, 80,000 আলাম আমার নবী পাক হাত মোবারকা তালু যেমন তালু মোবারকা দেখেন, এইরকম ভাবে 80,000 আলাম নবী হাতের তালুতে দেখে। এই সিংহা আমার নবী পাকের হাত মোবারকার ভিতরেই। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী আমার হাজির নাজির, জোরে বলুন। কিন্তু এরা বলতে চায়, অপব্যাখ্যা করে বলেন না, আরে আল্লাহ সম্পর্কে হাজির কথাটাই বলা তো যাবে না। আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, যেই বলবো হাজির পরবর্তী কথা হবে তাহলে আল্লাহ অনুপস্থিত থাকেন নাকি? আল্লাহ কি কখনো অনুপস্থিত হন? সব সময় আছেন, থাকবেন, ছিলেন। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীও আছেন, ছিলেন, থাকবেন। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা। আমরা এই ক্ষমতাকে বিশ্বাস করি। যারা বলে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা মানব না, অনুরোধ করে বলি বাবা, জোর আমি করব না, তবে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। একটা জিনিস মাথায় নিয়ে যান, কবরে আপনার বাপ যাবে না, মা যাবে না, দাদা দাদি যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের নবী। আপনি নবীকে মানছেন কেমন? যদি বলেন কবরে দেওয়ার পরে কি হবে, তাহলে আমাদের কাছে দলিল অনেক। দলিল একটি অন্তত আপনাদের কাছে দেই। সহিহ বুখারী ও মুসলিমে লেখা, কবরে একটি প্রশ্ন হবে। অন্য হাদিসের কিতাবে 3টির কথা লেখাও,
বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা, ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু, বলো তুমি যখন জীবনে ছিলে তাকুলু কি ধারণা রাখতে, কার সম্পর্কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে কি ধারণা ছিল আপনাদের? আব্বা আমার, যদি ওই ব্যক্তি বলে থাকে নবী আমার গায়েব জানেন না, হাজির নাজির জান কিছুই ছিলেন না, চতুষ্পদ জন্তু যেমন জ্ঞান এই ব্যক্তির তেমন জ্ঞান, বলেন নাউজুবিল্লাহ। তাদের ধারণা উর্দু শিক্ষা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে নবী করেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাদের ধারণা নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সমাতুল্য, এটা হলো ওহাবীদের ধারণা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী মুসলিমে হাদিস হলো, বলো তা তোমার জীবনে কেমন ধারণা করেছো নবী সম্পর্কে? আব্বা আমার, যাদের ধারণা ছিল নবীকে আল্লাহ এত কিছু দিয়েছেন, অন্য নবীকে যাহা কিছু দেননি, স্বয়ং আল্লাহকে আমার নবী দিদার করে এসেছে, কোন জিনিস নবী পাকের কাছে লুকায়িত নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আমার নবী পাকের হাতে তালু মোবারকের ভিতরে ৮০,০০০ আলম ভরা রয়েছে। এই জন্য নবী আমার বলে, কে জাহান্নামে যাবে আমি তাও জানি, তার বাপের নাম আমি জানি, তার দাদুর নাম আমি জানি, পরদাদুর নাম আমি জানি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা কোথায় যাবে এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নবী হাতে তালুর মতো দেখি। এটা হলো সুন্নিদের আকীদা, আমাদের আকীদা। এখন আপনি যদি বলেন আমি মানবো না, তো জোর আমি করব না, হিসাব আপনার, আপনার কবরে আপনি হিসাব দিবেন। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরাকাবা মুশাহিদা করি সবকিছু যখন অঙ্গলির মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের অঙ্গলির মোবারকের ভিতরেও আলম ভরা আছে। জোরে বলে, ৭ আসমান জমিন ভরা আছে, তাহাতুস সারা ভরা আছে। কার কাছে? খোদা উসমান হারুনি হুজুরের অঙ্গলির মধ্যে। তুমি ওলি চেনো না, তুমি মনে করছো ওলি মানে এই গাঁজাখোর, মদখোর, সুদখোর, নামাজ পড়ে না, বেনামাজি, হাত কাটা দামা গায়ে দেয়, গাঁজাতে টান মারে, নামাজ পড়ে না, ওই বুঝি ওলি হয়? না না না, ওলি মানে আল্লাহর বন্ধু। আমার গসওয়াহারি বললেন, ওরে ওলি মানে আল্লাহর বন্ধু, ওরে পার হবে সে ভব সিন্ধু রে। ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু রে। কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। খোদার বান্দা খোদার মতো, ওগো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নহে, খোদার নীতি নিয়ে চলে, কোরআন পাকে বলে। এই যে বলেছেন, তুমি আমার আমি তোমার। মানুষ ইবাদতের মাধ্যমে এমন তৈরি হয়, আল্লাহ পাক তার হাত, আল্লাহ কিন্তু তার হাত হয়ে যান না, আল্লাহর দেওয়া একটা ক্ষমতা তার হাতে, তার ধরা আল্লাহর ধরা, চোখে তার পাওয়া, তার দেখা আল্লাহ শক্তিতে দেখা, পা আল্লাহ হয় না, তার চলা আল্লাহর হুকুমে, আল্লাহর পথে চলা। জোরে বলি, এজন্য হাতে পায়ে দেহে ক্ষমতা কার? তার জবানের কথা আল্লাহর কথা। একটা যুক্তি দিব, আপনাদের সিংহা গ্রামে পূব পশ্চিম পাড়া আছে, এবার একটা উদাহরণ দিলে রাগ করবেন না। মনে করেন
সাদ্দামের মা, কারোর নাম হলে রাগ করে না আমার মায়েরা বোনেরা, সাদ্দামের মা 3 বছর আগে বিষ খেয়ে মরে গেছে। এখন পশ্চিম পাড়ায় জরিনার মার জিনে ধরেছে, উপরি দোষ হয়ে গেছে। এরকম দেখেননি আপনারা? নিয়ে গেছে, মনে করেন ইমাম সাহেব বা আমাদের জিয়াউল মোস্তফা ভাই একটু চালক করে, গুরুর মানুষ, জিন টিন ঝাড়ায়, নিয়ে গেছে। তেল পড়ে কানে দেবে, বল তুই কে? যেই বলেছে বল তুই কে, তখন ও বলতেছে তুমি জানো না আমি সেই পূর্ব পাড়ার সাদ্দামের মা ধরেছি। না, সে তো তার জ্বালায় পথ পাচ্ছে না, সে আবার এসে ধরবে কেমন করে? আসলে ও যদি নিজ নাম বলে তাহলে তো ওর বাদশাহ আছে, ওর হিসাব দিতে হবে। এর জন্য এইভাবে কাটানোর চেষ্টা করছে। তখন হুজুর দেখতেছেন, তাই তো কি আর করবো, এই বল তো ছাড়বি কিনা? হ্যাঁ ছাড়বো, যা হোক করে ছেড়ে দিচ্ছে। যা শাস্তি দেওয়া, মারতেছে, মাটিতে লাগতেছে ওর, হ্যাঁ না? এর ধুনো পড়ে ফু দিচ্ছে না করে, তো দিচ্ছে জরিনার মায়ের দিকে, কিন্তু লাগতেছে জিনকে। এখন কথা বলতেছে জরিনার মা, কিন্তু কথা তার নয়, জবান ওর, ঠোঁট ওর, জিহ্বা ওর, কিন্তু কথা জিনের, ঠিক না? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, আমার রবে আল্লাহতে যিনি ফানা ফিল্লা হয়ে গেছে, তার কথা আল্লাহর কথা হয়, তার কথা নবীতে যে ফানাফির রাসূল যিনি হবেন, তার কথা আমার নবীর কথা হবে। যিনি নবীতে ফানা, যিনি রবে ফানা, তিনি হলেন আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এই ব্যক্তি আপনাকে জান্নাতে নেবে, আর এনাদের সঙ্গেই উঠতে হবে। জোরে বলুন। ওই যে ইয়ামানাদু কুল্লাউ নাসিম বিইমামিহিম, এনারাই হলেন ইমাম, এনারাই হলেন আমাদের পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? স্পষ্ট বুঝবেন। কারণ কে বলল অলির কাছে যাওয়া যাবে না, কে বলল দোয়া নেই, কে বলল কিয়াম নেই, তাল করে লাভ নেই। যা কিছু করবেন দিল থেকে করবেন। মোহাব্বত থাকলে সবকিছুতে মজা, আর মোহাব্বত না থাকলে কিছুতেই মজা নেই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সিংহা গ্রামে দলিল দেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের সিংহাতে ভালোবাসা বন্টন করতে এসেছি। কাদের ভালোবাসা? আল্লাহ, আল্লাহ রসুল, অলি আল্লাহদের ভালোবাসা। আমার নবী সারা জীবন বন্টন করে গেছেন, আর আমাদেরও দায়িত্ব প্রেম বিলি করা। আমার গস ওয়াহারি এই জন্য আবার লিখেছেন, সারা জীবন প্রেম বিলায়ে ওরে গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাহাত উম্মাত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার খাজাগানকে নিয়ে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজে যাব, চলো বাবা মক্কায় যাই। অনেক কথা রয়েছে বাপ, সবচেয়ে আগে যাচ্ছি আমি। খাজা উসমান হারুনি আমার গরিব নওয়াজকে নিয়ে মক্কায় গেলেন, আল্লাহর খানায় কাবার কাছে। খানার গেলাফখানা ধরে বলতেছেন, মালিক আমার রব, আমি আমার মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছি। আয় আমার রব, আপনি আমার মাইনুদ্দিনকে কবুল করে নিন। এলহাম হলো আমার উসমান হারুনি,
আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। আল্লাহর খানায় কাবা, সেখানে ইলহাম পেলেন তিনি হজের কাজগুলো আপনার সমাধান করে ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। অনেক কথা এখানেও বাপ, ওখানে যখন মদিনা মুনাওয়ারাতে তিনি গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে আব্বাজি আমার তিনি জিয়ারত করতেছেন, বাবু সালাম দিয়ে ঢুকতে হয় গো বন্ধু, আমার সোনা মানিকেরাও, আমার নবী সম্মান আপনি চিনতেছেন না। আমার জিয়াউল মোস্তাফা ভাই বলতেছিলেন উস্তুনে হান্নানের কথা, উস্তুনে হান্নানার কথা আপনাকে বলতেছিলেন বাবা। আমি আপনাকে বলি, আপনি দেখে নেবেন, যখন যদি আল্লাহ কখনো মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়, বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাম হাতে আমার নবী পাক রওজা মুবারক পাবেন। বাবা আমার ওখানে গিয়ে দেখবেন রিয়াজুল জান্নাত একটা জায়গা, কিন্তু এখন পর্দা দিয়ে ঢাকা। আপনি হয়তো যদিও না ওখানে দেখতে পান, পর্দা উঁচু করা আছে, দেখতে পাবেন না। তবে যখন রিয়াজুল জান্নাতে অ্যাপসে আপনার লোড করে তারপরে যেতে হয়, রিয়াজুল জান্নাতে আপনি যখন যাবেন, বাম সাইডে পর্দার ভিতরে একটা বারান্দা রয়েছে, যাকে বলে আসহাবে সুফা। আব্বা আমার ওর পরে আপনার কিনা রিয়াজুল জান্নাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়াজুল জান্নাত হয়ে গেল রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনাকে যে বার করে দিবেন, 2টি খাম্বা আপনি দেখতে পাবেন। বাম হাতে বড় একটা প্লেয়ার, ওই প্লেয়ারের ভিতরে রাখা উস্তুনে হান্নানা। একদম ম্যাপ বলছি, যদি কখন আল্লাহ নিয়ে যান দেখে নেবেন। বন্ধুরে, এই উস্তুনে হান্নানা সম্পর্কে আপনি শুনেছেন। আমি আপনাকে বলি, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে দেখবেন ওখানে আরবিতে লেখা আছে, তোমরা যেন বিয়াদবি করো না, আস্তে কথা বলো। 2 পারা কোরআন মাজিদের আয়াতে কারিমা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জুরি বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা লেখা আছে আমার নবী পাকের রওজা মোবারকার উপরে। 2 পারায় আল্লাহ পাক জানিয়েছেন, হে যুবক, এমন কোন ব্যক্তি নাই যে মদিনা থেকে না কান্না করে বাড়ি আসে। আমাদের যখন মদিনা থেকে আসার কথা রে বন্ধু, মন চায় সারা জীবন থেকে যাই মদিনায়, কিন্তু ভারত সরকার রাখবে না, সময় মতো আপনাকে বিদায় দিতেই হবে। যুবক, মদিনায় আমার সোনার মদিনা, এই মদিনার কথা আপনাকে কি বলবো বাবা, যে মদিনাতুল মুনাওয়ারার কসম আমার আল্লাহ কোরআন মাজিদে খেয়েছেন। যাই হোক না কেন বন্ধু, ওই মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার খাজা গরিব নওয়াজ পৌঁছালেন, আশিক পৌঁছিয়েছেন মাশুকের কাছে। এখন ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে আমার দারোয়ান মাইনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা জানি আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। অনেকে বলেন নবী জিন্দা নাই, ওরে তাদের নবী মরা নবী, তারা মরা নবীর কলেমা পড়ে। আমাদের নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। আব্বা আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যখন আওয়াজ পেলেন দারোয়ান, সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছেন মাইনুদ্দিন কে আছেন, একটু কাছে আসবেন। এখন হাজার হাজার মাইনুদ্দিন উঠে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে মাইনুদ্দিন সঞ্জারিকে ডেকে দাও। বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো এটি, যদি বলেন আমি নবীকে জিন্দা মানবো না, আমার কাছে দলিল আছে 226 খানা দলিল, যে থেকে প্রমাণ করা যায় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। তবে এতটাই আমি আপনাদের বলি,
আমরা দলিল দিয়ে নবীকে স্টাবলিশড করতে চাই না। আমরা সুন্নিরা যদি মনে করি দলিল দেব, তো মাঠ কবর দেওয়ার সময় এক মুঠো মাটি দিব না, দলিল দিয়ে আপনাকে কবর দেওয়া যাবে। কিন্তু জেনে রাখুন, দলিল দিয়ে স্টাবলিশ আমরা করতে চাই না। আমার নবীকে মোহাব্বত করতে গেলে নির্ভেজাল একটা অন্তরের প্রয়োজন। দলিল দিয়ে নবী চিনো না, দলিল দিয়ে আল্লাহর ওলি চিনতে যেও না। যদি নবী চিনতে হয়, নির্ভেজাল একটা দিল দিয়ে নবী চিনবেন, কারণ দিল যার ভালো তার প্রেম অতি ভালো, ঠিক না? নবীকে দলিল দিয়ে চিনবো, দিল দিয়ে চিনবো। কোরআনে থাকলে তাই মানবো, হাদিসে থাকলে তাই মানবো, এ তো ওয়াহাবিরা বলে। আর বিনা দলিলে নবীকে মেনে নেয়, এটা সাহাবীরা বলেন। বিনা দলিলে নবীকে মেনেছেন, প্রেম করেছেন, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নবী পাকের জন্য জীবন দিয়েছেন, তার সাহাবায়ে کرام ছিলেন। আর দলিল দিয়ে মানবে, এরা ওয়াহাবি ছিল, আছে, থাকবে। রাত আছে তাই দিনটা ভালো লেগেছিল, ও তো থাকবে। দলিল দিয়ে চিনবো না, আমরা কি দিয়ে চিনবো? দিল দিয়ে। কারণ সবাই আমাদের ভুলে গেছে, আর নবী আমাদের জন্য 1450 বছর অতিক্রম হয়ে গেছে, কান্নাই করে যাচ্ছেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, ঠিক না? নবী কাঁদছেন না? হয়তো বলবেন হুজুর শুনতে পাই না কেন? আরে যিনি শুনেছেন ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তিনি। আমরা কি শুনবো? কান থাকলেও কালা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। শুনবেন কেন? আমার সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে,
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এখানে একটা উর্দু গজল মনে পড়েতে বলি, जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीना की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जरे हवे मोहम्मद की अज़मत को क्या पूछते हो, कि वो साहिबे कावा कौसैन ठहरे। बशर की सरे अर्श, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जरे बोलो, जो आसी को कमली में अपनी छुपा ले, जख्म खा के और दुआ दे। जरे हवे जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। शफाअत
क़यामत के ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। शफाअत क़यामत के ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। खता कर बंदों पर तोहफे मसलसल, ये शफाअत नहीं है तो फिर और क्या है। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকায় খাজা গরিব নওয়াজ পৌঁছালেন, ডাক দিলেন মাইনুদ্দিন সানজারিকে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে নবী ডাকছেন, গেলেন প্যারা নবী নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মাইনুদ্দিনকে বললেন, যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহাত দিলাম, সুবহানাল্লাহ, যাও আল্লাহর দ্বীন ইসলাম হিন্দুস্তানে প্রচার করো, যাবতীয় প্রকারের পেরেশানি দূর, তোমাকে এই ধর্মের জন্য আমি নবী কবুল করেছি, আয় আল্লাহ মাইনুদ্দিনকে আপনি কবুল করেন। হিন্দুস্তানের বাদশাহ বেলায়াত পেয়ে তিনি আসছেন, অনেক কথা আব্বা, রাস্তায় আসতে গিয়ে অনেক ঘটনা। এই বর্ডার হিন্দুস্তানের বর্ডারেও কিন্তু একজন আল্লাহর ওলি আছেন, দেশ রক্ষাকারী ওলি, গ্রাম রক্ষাকারী ওলি, জেলা রক্ষাকারী ওলি। এই বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায় যেগুলো সরকারি ফৌজ থাকেন আর থানায় যেগুলো থাকেন, এই দুজনের পাওয়ার কি এক? আলাদা আছে না? আছে। সীমান্ত বর্ডার এলাকায় আল্লাহর ওলি আছেন, ওনার সঙ্গে দেখা, অনেক কথা, সাথে আসলেন, ওখানে ওনার কাছে থাকলেন। একদিন মোরাকাবা, মুশাহিদা, কথাবার্তা, সবকিছু অনেক কিছু হলো। এইভাবে আস্তে আস্তে দিল্লি হয়ে উনি এক মানে আপনার পুরো আপনার হিন্দুস্তানের মাটিতে রাজস্থানের জমিনে আজমিরে ঢুকে গেছেন। আজমিরের মানুষ তখন বড় পেরেশান, পানি পায় না, পানির জন্য বড় হয়রান পেরেশান তারা। কি হবে? এই আনা সাগর যেটা আপনি দেখছেন, এটা আগে ছিল একটা ছোট কুয়া, কিন্তু শুকনো কুয়া, পানি নাই। হুজুর এসেছেন, বসে আছেন, আপনি দরবেশ মানুষ, পানি নাই, আমাদের কি হবে? তা গরিব নওয়াজ শুধু একবার চোখে দেখেছেন, আর জমিন ওই কুয়ার ভিতর থেকে টকবক টকবক করে পানি উঠতে উঠতে সেটি আনা সাগর হয়ে গেছে। মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে, নূর দিয়ে দেখে। আব্বা আমার, এই তো লোক দেখি পাগলা গেছিস, কি ব্যাপার, কত সুন্দর ব্যাপার, পানি ছিল না, পানি হয়ে গেল। আজ তখন ছিল ছোট্ট একটি কুয়া, ছোট কুয়া, কুয়াটা ইন্দারা আর কত বড় হয়, এই ইন্দারা হয়ে গেছে এখন আনা সাগর। খাজা গরিব নওয়াজের বেলায়াতের পাওয়ার, যদি বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ চলছেন, আসেন বসে, এমন সময় কিছু ছোট ছোট মানে বাচ্চা নিয়ে রাখালেরা যাচ্ছে। গরিব নওয়াজ বলছেন, দুধ খাবো, একটু দুধ দাও। তো বই রাখালগুলো পাকা মনে করে, দরবেশ মানুষ পাকা মনে করছে, ছোট বাচ্চা দুধ দেয়। এখন তো বাচ্চা, ইয়ে আবার বড় হবে, তারপরে তো এর বাচ্চা পেটে আসবে, তারপর তো দুধ দিবে, এখন তো বাচ্চা। গরিব নওয়াজ বলছেন, এই খাদেমকে যা তো দুধ লে আয়। খাদেম নিকটে গিয়ে দেখে সেই বাচ্চা দুধে থানে ভর্তি হয়ে আছে, পাত্রে টেনে বার করেই যাচ্ছেন। এত দুধ বার করলেন যে 40 জন মানুষ পেট ভর্তি করে পান করেছেন। গরিব নওয়াজের শান। আমার জওয়ান যুবক সোনামানিকের,
হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, এমনি করে আপনার মানুষ দেখতেছেন, তারা আপনার কিছু মানুষকে একত্রিত করে নিয়ে, এ বাবাজি আমার, তারা আগুন নিয়ে পূজা করতেছে। তারা এমন সময়তে খাজা গরিব নওয়াজ বলেন, আগুন পূজা করো কেন? আগুন যেন আমাকে না জ্বালায়, নরকে যেন না ফেলে, জ্বালাবে না বলে পূজা করি। এটা আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নয়। তাহলে কি হবে? বলে এতদিন তো পূজা করছেন, আপনি একবার আগুনে হাত দিয়ে দেখুন, আপনার শিষ্যদেরকে হাত দিতে বলুন। ওভাবে আওয়াজ হবে না, আপনি দাঁড়িয়ে রেখে দেন, আজকের তাই বলবো। বলেন, রাখলেন, এখানে আসেন, এখানে আসেন, এই লোক দেখবে না, ও হবে না, এখানে হবে, ক্যামেরায় দেখবে, অন ক্যামেরায়। অনেকে কি করছে জানেন? হ্যাঁ রেখে দিলাম, 1 বছর পর কেটে ফেলছি। কি চালাক ভাই, হ্যাঁ রাখবো। ও বলছি যদি না করি তাহলে তো হবে না। আপনি এখানে আসুন, মোসাফা করবো, আল্লাহর কাছে দোয়া করবো, জীবনভর দাড়ি কাটতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন, জোরে বলি আমিন। খালি ওয়াজ শুনবে কিন্তু কাজ করবে না। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صلوا على محمد محمد ہر دم زبان سے نکالا پاک نام محمد ہر دم زبان سے نکالا شفیع বন্ধুরে আমার, গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যেই সেই অগ্নি পূজারীকে জিজ্ঞাসা করছেন, এতটা লোকজন তুমি জড়ো করে ফেলেছো, একের পর এক মানুষ তার পাশে আপনার কিনা হাজির হয়। কারণ এই মানুষটা এমন ছিল, 6 মাস কিছু খেত না, কিছু পান করতো না, শুধু আগুন পূজা নিয়ে ব্যস্ত থাকতো। মানুষেরা যখন দেখতেছে অগ্নি পূজা করে, খায় না দেয় না, বড় তাপস্যপর মানুষ, তার পাশে গিয়ে মানুষ ভিড় জমায়, ভিড় লেগে গেছে। গরিব নওয়াজ বলতেছেন, এটা কখনো উপায় নয় যে আগুন থেকে তুমি বাঁচবে, হাত দিয়ে দেখো তোমার আগুন জ্বালিয়ে দেবে, আগুন তোমাকে জ্বালিয়ে দেবে। ওই ব্যক্তি বলে, অবশ্যই আমি হাত দিতে পারবো না। আপনি যে রবের কথা বলতেছেন, আপনি তো সেই দরবেশ, তাহলে আপনি সেই রবকে ভালোবাসেন, আপনি কি হাত দিতে পারবেন? বলে আমি তো দূরের কথা, আমার খড়মকে পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। এই কথা যখন গরিব নওয়াজ বলেছেন, এখন বাবা আমার কয়েক বছর ধরে সে তপস্যা করছে, ওইখানে আগুন পূজা করে, তার দলবল ভারী হয়ে আছে। এমন সময়তে গরিব নওয়াজ এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বার হচ্ছে, যদি তাই হয় আমরা কলেমা পড়ে মুসলমান হব। গরিব নওয়াজ বলেন, যদি তাই হয় তাহলে কাজ করো। কি হবে? আমার গরিব নওয়াজের খড়ম মোবারকাকে আগুনিতে ফেলে দেওয়া হয়েছে। আব্বা আমার সোনা মানিকেরা, আগুনে যখন খড়ম ফেলে দেওয়া হয়েছে, আল্লাহর ওলির খড়ম বাবা, সাধারণ মানুষের খড়ম না, আল্লাহর বন্ধুর খড়ম যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, দপ করে আগুন নিভে গিয়েছে। এখন বাবা আমার তাপস পথ, ওই ব্যক্তি এবং তার দলবলের লোক দেখে এতদিন ধরে আগুন নিভে না, অটোমেটিক জ্বলে, কাঠ দিচ্ছে আগুনে, আগুনে জ্বলতেছে, এই আঙ্গার কেন নিভে গেল বাবা? এই খড়মের কত বরকত। সবাই মিলে তখন কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জওয়ান যুবকেরা আমার, খাজা মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, মানুষকে কলেমা পড়াতে পড়াতে যাচ্ছেন। শুধু এতটুকুই নয়, আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝবেন, আমার খাজা মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনি হুজুরের পাশে ছিলাম, আমি অনেক ভ্রমণ ওনার সঙ্গে করেছি। একদিন যখন উনি আমাকে বিদায় দিলেন, আমি আসতেছি, হঠাৎ জঙ্গলের মধ্যে
ডাকাতের দল আমাকে ধরে নিয়েছে, আমি আটক করে ফেলেছে, আর আমার কাছে কি আছে তাই তারা নিতে চাচ্ছে। এখন বাবা আমার ফকির মানুষের কাছে কি থাকবে? ঝোলা, এটা হয়তো উজু করার সময় গামছা, একটা লুঙ্গি, একটা কাপড়, মেসওয়াক, নামাজ পড়ার জন্য লোটা वगैरह, নামাজের একটা পার্টি। এই কি আছে বার করো। বলে বাবা আমার কাছে কিছুই নাই। দেখো এইগুলো। এক কাজ বাবা, যখন ডাকাতের দল বড়াগুলিত হয়ে গরিব নওয়াজকে আপনাকে আঘাত করতে যাও, আমার গরিব নওয়াজ একবার তার দিকে তাকিয়েছেন জালালি মেজাজে, সঙ্গে সঙ্গে সবাই বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে তাদের দিল বদলে গেল। হুঁশ ফেরার পরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বল। গরিব নওয়াজের কাছে একজন মহিলা তাদের কান্না করতে করতে এসে খুবই কাঁদতেছেন, হুজুর আমার বাচ্চাটাকে এই আজমিরের রাজস্থানের বাদশাহ বিনা অপরাধে আমার বেটাকে কতল করে দিয়েছে। বা হুজুর আমি বড় পেরেশান, আমার বেটার জন্য আমি অসহায় হয়ে আছি। আমার খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে। ওই মহিলার কান্না তিনি সহ্য করতে পারলেন না, উনি উঠে গেলেন, দাঁড়িয়ে চলতে লাগলেন। ওই ছেলেটার কাছে আপনাকে লাশের কাছে পৌঁছিয়েছেন। উনি দেখতেছেন লাশের দিকে, দেখতে দেখতে কিছুক্ষণ নীরব থাকলেন। নীরব থাকার পরে আপনার কিনা বলতে যে, রে কতল হওয়া ব্যক্তি, যদি তুমি বিনা অপরাধে কতল হয়ে থাকো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বারহানো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জিন্দা হয়ে গেছে। মুর্দা জিন্দা করেন গরিব নওয়াজ। আমার গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি মুর্দা জিন্দা করে এনেছেন। হে আব্বা, সুন্দরবন নাম শুনেছেন, হেঙ্গলগঞ্জ থানা, লোকটির নাম হাজী উসমান সর্দার। আমার গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হজে যাবেন বলে নিয়ত। এমন সমাতে বাবা তৎকালীন যুগে চাকরির জন্য এখন যেমন পরীক্ষা দিতে হয়, তখন পরীক্ষা লাগতো না, নাম লিখালেই চাকরি। বাপ মার কাছে আসতো, এসে বলে তোমার ছেলেটা দাও, চাকরি হবে। তো জমিদার অনেকেই বলতো, আমার না খেয়ে যদি মরেও যাই আমার ছেলে দেব না, গুলি খেয়ে মরে যাবে। তখন এরম ছিল। আব্বা আমার এখান থেকে 40-45 বছর আগে, 50 বছর আগেকার কথা। বন্ধুরে ঠিক এরকম পরিবেশ পরিস্থিতি ছিল বাবা। আমরা দেখেছি, আমার আব্বা বলতেন চাকরির জন্য বেটা সরকারি লোক অন্তত 15-20 দিন হেঁটেছে তোর দাদার কাছে, যে খালি নামটা দাও চাকরি হবে। তো দাদা বলে না খেয়ে মরে যাবো, তা ছেলে দেব না। আমাদের ঘরের কথা বলছে, আমি আব্বার কথা শুনি। আমার মেজো চাচা সেও একই কথা বলে, খালি নাম লিখালেই চাকরি। বন্ধু আমার গরিব নওয়াজ মাইনুদ্দিন সানজারি রাদিয়াল্লাহু তাআলা নূর কথা তো শুনতেছেন। আমার গৌসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির কথাটি শুনে নেন। এখন মায়ের কাছে, আপনার হেঙ্গলগঞ্জ থানা বাকরাতে তার বাড়ি। এমন সময় গিয়েছেন মায়ের কাছে, হজে যাবেন। মা বলতে যে আমার বেটাকে আমি নিয়ে যেতে দেব না, কারণ এখন তো প্লেনে যায়, আর তখন পানির জাহাজে যেতে হতো বাবা। হজ করে ফিরে আসবে মানুষ, কোনো গ্যারান্টি থাকতো না। জবান আমার বেশিরভাগ দেখা যেত সমুদ্রের মাঝে, কত আপনার জাহাজগুলোকে আপনার পানিতে ডুবে গিয়েছে, এরকম ভাব পানির জাহাজে যেতে হতো বন্ধু। 6 মাস 8 মাস করে সময় লাগতো ফিরে আসতে, আর এখন 45 দিনের মধ্যে বাড়ি। আর তখন মাসকে মাস। বন্ধু আমার মাকে বলতেছেন আপনার ছেলের অসুবিধা নাই, ছেলেকে আবার বাড়ি ফিরিয়ে আনবো। এখন হজে চলে গিয়েছেন আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আপনার কিনা উসমান সর্দার, বাকরা গ্রামে তার বাড়ি, থানার নাম হলো হেঙ্গলগঞ্জ। হে বাবা আমার সোনা মানিক, এখন খানায় কাবায় গিয়েছেন, মক্কা নগরে হজের কাজ সমাধা করেছেন। আব্বা হঠাৎ খবর হচ্ছে ভারতবর্ষের হেঙ্গলগঞ্জ থানার অন্তর্গত উসমান সর্দার ইন্তেকাল করেছে।
আব্বাজি আমার এই কথা যখন প্রচার হয়, এমন সময় আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওই লাশের কাছে পৌঁছিয়েছেন। পৌঁছিয়ে বলতেছে, রে উসমান, মায়ের কাছে বলে আসলাম ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ, তুই আমাকে ফাঁকি দিয়ে তুই এখানে থেকে যাচ্ছিস না রে উসমান, ওঠ। আমি আলিমউদ্দিন কেমন করে তোর মায়ের কাছে মুখ দেখাবো রে বাবা, ওঠ ওঠ ওঠ। যেই কথা বলেছেন আল্লাহর ওলি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জবানের বরকতে হাজী উসমান সরদার মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। হে বন্ধুরা, আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, চলুন আমার সঙ্গে আমি আপনাকে প্রমাণ দেব বাবা। ওই হাজী উসমান সরদার পৃথিবীর সরজমিনে এখন তার মাজার হয়ে আছে। হে বাবা আমার সোনা মানিকেরা, কয়েক মাস এসে বেঁচে ছিলেন, তারপর তিনি ইন্তেকাল করেছেন। বোঝা গেল আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি যদি এমন হয় তো হিন্দুস্তানের বাদশা কেমন হবে? মক্কা নগর থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করে আমাদের 24 পরগনা এনে দিয়েছেন তিনি আমার গৌসওয়াহারি। জোরে বলুন, ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। পীর ধরে যে ভুল করে না তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আজমিরের সরজমিনে বসে আছেন বাবা আমার, ওয়াজিফা করতেছেন। কখনো কখনো এমনি করে যখন দিন রাত অতিবাহিত হতে যায়, মানুষ দলে দলে যখন কলেমা পড়ে খাজা গরিব নওয়াজের কাছে বায়াত গ্রহণ করতেছেন, মুসলমান হচ্ছেন। আব্বা আমার গরিবে নওয়াজ এক আদলকে আপনার মুসলমান বানানো একদিনের ঘটনা আমার গরিব নওয়াজ দেখতেছেন। ওই রাজস্থানের মানুষেরা গেরুয়া রঙের রুমাল ব্যবহার করে। গরিব নওয়াজ বলতেন, হ্যাঁ গো এই রুমাল তোমাদের কেন? তো যত ভক্ত সব কলেমা পড়েছে, মাথায় সব রুমাল গেরুয়া রং। তো উনি জিজ্ঞাসা, এই রুমাল কেন? হুজুর আমাদের এটা খুব প্রিয়, আমাদের ভালো লাগে। তোমাদের ভালো লাগে? এক কাজ কর, কই দাও তো আমার কাছে। দিয়েছেন, আর উনি নিয়ে রুমালটা মাথায়, যেই মাথায় দিয়েছেন গেরুয়া রং সঞ্জারি বেনে গেছে। সব আশিকানা আউলিয়াদের জন্য জায়েজ হয়ে গেছে। আব্বা আমার এটা উনি সানজার থেকে আনেননি, আজমির থেকে নিয়েছেন। আর আজমিরের মানুষ গেরুয়া রং আরো বেশি পছন্দ করেছেন। জোরে বলুন। আব্বা আমার তা সঞ্জারি হয়ে গেছে, চিস্তি হয়ে গেছে। বাপজি আমার গরিবে নওয়াজ কেমন তিনি ব্যক্তি পৃথিবীর সরজমিনে। এ সোনা মানিকেরা আমার, দলে দলে মানুষ যখন মুসলমান হয়, কলেমা পড়ে যখন ঈমান আনে, তখন মানুষ দেখতে যে কিভাবে তাকে আপনার শেষ করা যাবে, কিভাবে তাকে আপনার ক্ষতি করা যাবে, বিভিন্নভাবে চেষ্টায় তারাও আপনার লেগে গিয়েছে। বিশেষ করে আপনার কিনা পিতৃরাজ এমনি করে আপনার সব দিক থেকে যখন তার প্রতি অত্যাচার, কোনো মতে কোনো কাজ হয় না রে বাবা। হঠাৎ করে আপনার শ্রেষ্ঠ জাদুকর যোগী জয়পালকে ডাক দিয়েছে। যোগী জয়পাল বলে, ও বাদশাজি, আমি এমন জাদু দেব আজমির ছেড়ে বাধ্য হয়ে চলে যাবে, আজমিরে আর থাকতে পারবে না। কারণ জগতে আমার মতো ভারতে আর কোনো জাদুকর নাই। জাদু সত্য করনেওয়ালা কাফে নাকি? এমন সমাতে ওই জাদু দেওয়ার জন্য যখন জাদুকর যোগী জয়পাল যখন রাজি হয়েছে, খাজা গরিব নওয়াজের উপরে জাদু দেবে বাবা। বিভিন্ন ভাবে জাদু দিয়ে তারা আপনার চিন্তা ভাবনা করে। কখনো আমার খাজা গরিব নওয়াজ করেছেন কি, নিজে আপনার কিনা একটা গন্ডি কেটে নিয়েছেন। গন্ডি কেটে নিয়ে বলছেন চিন্তার কোনো কারণ নাই, ওরা যত পারে কাজ চালাবে, কোনো মতেই কোনো কাজ হবে না। কারণ কি,
পৃথিবীর সরজমিনে হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না, বলো না আমরা সবাই খাজার দিওয়ানা। জোরে বলুন। पंजतनी फूल खाजा औलाद रसूल तरीक़तेर तरी जिनी वकुलेरी कुल। पंजतनी फूल खाजा औलाद रसूल तरीक़तेर तरी तिनी वकुलेरी कुल। महान ए भारते महान ए भारते হয় না যার তুলনা, বলো না আমরা সবাই খাজার দিওয়ানা। জোরে হবে। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত বিলায় যত দয়া করুণা, বলো না আমরা সবাই খাজার দিওয়ানা। জোরে হবে। নামাজ রোজা নামাজ রোজা এ ভারতে মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। নামাজ রোজা এ ভারতে মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। আলিয়া রহমান ইশকেতে হয়ে যাও ফানা, বলো না আমরা নবীর আশিক দিওয়ানা, আমরা খাজার আশিক মাস্তানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার যোগী জয়পালটাকে ছাপ দেয় তাও ভিতরে প্রবেশ করে না রে বন্ধু, আগুন দেয় ভিতরে প্রবেশ করে না। যত রকমের জাদু তার ছিল সব জাদু ফেল, কিন্তু শুরু হয় আল্লাহর ওলি সেখান থেকে খেল। মানুষের বেরেল যেখানে হার মানে আল্লাহর ওলির কারামাত ওখান থেকে শুরু হয়। বন্ধুরে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার জ্ঞান যেখানে ফেল আল্লাহর ওলির শুরু হবে ওখান থেকেই খেল। এজন্য আপনি বুঝতে পারবেন না, আপনার জ্ঞানের ভিতরে আসবেন না। আল কারামাতু হাক্কুন, কারামাত হলো সত্য, সত্য। জোরে বলো। আব্বাজি এমনি করে গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা গন্ডির ভিতরেই বসে রয়েছে। এখন যোগী জয়পাল আপনার কিনা জাদুর বলে হাওয়ায় উঠতেছে। আব্বা আমার উপর থেকে কিছু ফেলার চেষ্টাতে গরিব নওয়াজ তার চপ্পল খড়মকে ডাক দিয়ে বলে, খড়ম রে যা যোগী জয়পালকে নামিয়ে নিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো বাবা, খড়মের না চোখ আছে না কান আছে, অন্য কিছু ধরে আনে না, যোগী জয়পালের মাথায় পড়তেছে। আর যত পড়ে খড়ম তত তার আপনার কিনা গতি ফিরে ফিরে আসে। আস্তে আস্তে ওই গন্ডির ভিতরে তাকে ফেলা হলো। এখন ফেলার পরে যোগী জয়পাল কদম ধরে নিয়েছেন, হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন, আমি যা করেছি জাদু, আপনি যা করেছেন একটাও তো জাদু মনে হয় না। কলেমা পড়ায়া মুসলমান বানাইয়া দিন। জুতো যত সময় না পড়বে দুশ্মন তত সময় ঘাটে আসবে না। জুতো পড়ার কথা বুঝতে পারলেন না? জুতো পড়লে হবে। এমন সময়তে হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিয়াবানি তার নাম রাখা হলো। উনি দোয়া চাচ্ছেন, হুজুর আমার জন্য আপনি দোয়া করুন যেন আমি জীবনে না মরি, জিন্দা থাকি।
কেন কি হবে? এই আজমিরের রাজস্থানের মাটিতে যত মানুষ ঘুরতে আসবে, যদি তারা বিপদে পড়ে, আমি যোগী জয়পাল ছিলাম আগে, আব্দুল্লাহ বিয়াবানি হয়েছে আপনার গোলাম, আমি এখন আপনার ভক্ত, হুজুর আমি যেন জিন্দা থাকি আর বিপদে যেন তাদের উদ্ধার করতে পারি। জীবন ভর জাদু করেছি, আপনার কদমের তলে পড়ে আমি সব ভুলে গেছি। কিয়ামত অবধি যেন আমার আয়ু থাকে, আমি বেঁচে থাকবো। আমার গরিব নওয়াজ আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এখনো আজমিরে রাজস্থানের মাটিতে কেউ যদি বিপদগ্রস্ত হয়, পথ হারিয়ে যায়, আমার সেই আব্দুল্লাহ বিয়াবানি খাজা গরিব নওয়াজের ভক্ত, বিখ্যাত জাদুঘর, পথ দেখাইয়া দেয় যে কোনো রূপ ধারণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজমিরে গেলে আব্দুল্লাহ বিয়াবানি পাবেন, মক্কা মদিনাতে গেলে আল্লাহর আর একজন ভক্ত, আল্লাহর একজন বন্ধু পাবেন, যার নাম হলো খাজা খিজির। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আয় আমার রব আমাকে এমনি করে আয়ু দিয়ে দেন, যারা বিপদগ্রস্ত হবে মক্কা এবং মদিনাতে পথ হারিয়ে যাবে, মক্কাতে হারাক বা নাই বা হারাক, মদিনাতে সবাই হারায়। মানে মক্কাতে, মদিনায় না হারাক, কিন্তু মক্কাতে সবাই হারায়। মক্কাতে হারাবি, একবার হলেও হারাই, এমন কেউ নাই যে হারায়নি। দুজন যদি থাকে, দুজনই কোন দিক চলে, সে আর পাচ্ছে না। এলাম মানে গেট মনে রাখে যে 6 নম্বরে ঢুকেছি, তা 6 এই আব্বাসে 6 তো আর খুঁজে দেখতে পাচ্ছে না কোন জায়গায় 6। লক্ষ লক্ষ মানুষ ঠেলিয়ে অন্যকে সেই দেখা যাচ্ছে 8 নাম্বার বা 9 নাম্বার গেটের কাছে। একই রকম এ 6 নাম্বারেও যেমন আপনার ডিজাইন, 9 নাম্বারে সে একই ডিজাইন। আপনি ডিজাইন তো সব এক, কিন্তু নাম্বার গেল কই? হঠাৎ দেখা যায় 9 নাম্বারে ঢুকে। আমার স্ত্রী, আমার শাশুড়ি তাই হারিয়ে গেলে, আমি তো হারিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তবে একটা নিশানা ছিল, ওই যে কাবার জমজমের যে নল আছে, ওখান থেকে সাফা মারোয়া পাহাড়, ওই সাইড থেকেও যাওয়া যায়, এদিক থেকেও আসা যায়। যে একটা যাই ছিলাম, কিন্তু তাও নিজেরা ভুলে যাচ্ছে, এরকম হালাত। আর আপনি যদি মনে করেন যে কখন যাব, একটু লোক ভিড় কমবে, অটোমেটিক কি রাত কি দিন 24 ঘন্টা তপ চলছে। যখন বলেছিল এসেছে করুণা, আর হজ হবে না, আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার দুশ্মন, তোরা যদিও না হজে আসতে দিস, আমি আল্লাহ আমার সৃষ্টি পাখির দ্বারাতে তপ চালিয়েছি। অটোমেটিক আল্লাহ সৃষ্টি পাখিরা খানায় কাবা দিন ও রাত তপ করে। রাতেও তারা আরাম করেনি, দিনও আরাম করেনি, পাখির দ্বারাতে অটোমেটিক তপ চলেছে। কারণ ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়েছিল যে চলবে কিয়ামত অবধি, বন্ধই হবে না। আর যদি তা না হয়, বন্ধই যদি তপ হয়ে যায়, তাহলে তো যতই আসুক করুণা, যতই আসুক ঝামেলা, কোনো অসুবিধা হবে না, কারণ কবুল করেছেন আল্লাহ। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়। ভাই রে এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই, কাফের বেদি মারে তাই, বদদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবী
ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বা আছে, আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া, ওরে কেউ দেখে না নবীর পানে চাহিয়া, দয়ার নবীজি আমার ছিলেন